Welcome to my channel Daily Life. I am Taj with you. So today I am going to make পাবদা মাছের পাতলা ঝোল. Obviously এটা সরষে দিয়ে বানাবো আমি. তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 5টা পাবদা মাছ. তো পাবদা মাছগুলো খুব যে বড় না, খুব যে ছোট তাও না. এটা একটা মিডিয়াম সাইজ. তো এটা একটা 5টা মাছ আমি নিয়ে নিয়েছি এখানে. লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেশন করে নেব. করে নিয়ে একটা বোল নিয়ে নেব. বোলে নিয়ে নিয়েছি আমি কালো সরষে এবং তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন পোস্ত। এখানে 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন পোস্ত এবং 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে জলে ভিজিয়ে রাখলাম। এবার আমি একটা প্যান চড়িয়ে দিয়েছি, এটা একটা কড়াই ওভেনে আমি বসিয়ে দিয়েছি এবং আমি এতে অ্যাড করে দেবো সরিষার তেল। এটা মাস্টার্ড অয়েল আছে, আমি সরিষার তেলটা একটু বেশিই দেবো কারণ আমি এই তেলেই মাছ ভাজবো এবং রান্নাটাও আমি এই কড়াইতেই করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আমার মাছ যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করব এবং আমি মাছগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো মিনিট 5 পর মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। মিনিট 5 মধ্যেই অনেক সুন্দর ব্রাউন কালার এসেছে। তো আমি মাছগুলোকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তো আমার যে তেলটা অবশিষ্ট আছে আমি এই তেলে আর কোনো তেল অ্যাড করব না, এই তেলেই আমি বাকি রান্নাটা করব। আমি দিয়ে দেব কালো জিরে। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরেটা একটু 30 সেকেন্ড মতো হয়ে যাওয়ার পরে আমি ওই তেলেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এটা আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কোরিয়েন্ডার পাউডার মানে ধনের গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে পাউডারগুলো দিলে কি হয়, কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি এর মধ্যে আমার যে পোস্তটা বাটা ছিল আমি সেই বাটাটা অ্যাড করে দিয়েছি এবং দেখুন খুব সুন্দর কালার আসছে। আমি সেই মিক্সচার জারটা বাকিটা আমি জল দিয়ে ধুয়ে সেটাকে আমি বাকিটা অ্যাড করে দিয়েছি। এটাই আমার ঝোল হবে, এছাড়া আমি এক্সট্রা কোনো আলাদা করে আর জল ব্যবহার করব না। তো এটা ফুটতে শুরু করেছে, আমি লবণটা দিয়ে দিয়েছি এর মধ্যে। লবণটা আপনি আপনার স্বাদ অনুসারে দেবেন, যেমন টেস্ট হবে তেমন। আমি এখানে 1 টিস্পুন অ্যাড করেছি। এর মধ্যে আমি আমার মাছগুলোকে দিয়ে দেব। মশলা রেডি হওয়ার পরে একদমই মাছ হতে আর টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই আমার মাছের ঝোল রেডি। আমি স্ট্যান্ড বাইতে রেখেছি এবং এটা আমার মাছের ফাইনাল লুক। অনেক সুন্দর খেতে হয়েছে, অনেক সুন্দর। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।